৩৮ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। একই দিনে মাঠেও নেমেছেন তিনি। এবারের জন্মদিন স্মরণীয় হতেই থাকবে আর্জেন্টাইন খুদে জাদুকরের জন্য। ২১ বছরের পেশাদার ক্যারিয়ারে কখনোই সাবেক ক্লাবের মুখোমুখি হতে হয়নি তাকে। তবে এবার নিজের জন্মদিনেই করেছেন সেই ব্যবস্থা। ২-০ গোলে এগিয়ে থাকার পর ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। আর এই পয়েন্ট ভাগাভাগি হওয়ার ফলে গ্রুপ রানার আপ হয়ে দলের রাউন্ডে যাচ্ছে তার দল। ৩৮ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। একই দিনে মাঠেও নেমেছেন তিনি। এবারের জন্মদিন স্মরণীয় হতেই থাকবে আর্জেন্টাইন খুদে জাদুকরের জন্য। ২১ বছরের পেশাদার ক্যারিয়ারে কখনোই সাবেক ক্লাবের মুখোমুখি হতে হয়নি তাকে। তবে এবার নিজের জন্মদিনে করেছেন সেই ব্যবস্থা। ২-০ গোলে এগিয়ে থাকার পর ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। আর এই পয়েন্ট ভাগাভাগি হওয়ার ফলে গ্রুপ রানার আপ হয়ে পরের রাউন্ডে যাচ্ছে তার দল। সেখানে তারা মুখোমুখি হচ্ছে বি গ্রুপের চ্যাম্পিয়ন দল পিএসজির সাথে, যে ক্লাবে ২ বছর খেলেছিলেন লিওনেল মেসি। ভাগ্য যেন একেই বলে। লিওনেল মেসির জন্মদিনে এমন একটি ম্যাচ দেখতে হবে, কে ভেবেছিল ক্যারিয়ারে খুব একটা নিজের জন্মদিনে মাঠে নামা হয়নি আর্জেন্টাইন খুদে জাদুকরের। তাই এই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে তার জন্য। এদিন মেসিদের লড়াই ছিল ব্রাজিলের ক্লাব পালমেইরাসের বিপক্ষে। এই ম্যাচের সমীকরণ ছিল অনেক। এমন এক অবস্থায় দাঁড়িয়েছিল তারা, তাতে নিতে হতে পারে বিদায়, কিংবা গ্রুপের সবার উপরে থেকেও পরের রাউন্ডে যাওয়া হতে পারে তাদের। সবকিছুই মিশে ছিল ম্যাচে। আর সবচেয়ে মজার বিষয় ছিল লিওনেল মেসির জন্য, ক্যারিয়ারে কখনোই তিনি তার সাবেক ক্লাবের মুখোমুখি হয়নি। এই ম্যাচে জেগেছিল সেই সম্ভাবনাও। তবে মেসির জন্মদিনে যে এত কিছু দেখতে হবে সেটা বোধহয় কারোর কল্পনাতেও ছিল না। নাটকীয় ম্যাচের শুরু হতে আধিপত্য ছিল ইন্টার মায়ামির। শুরু থেকেই ভালো খেলছিল তারা, তাই তো গোলের জন্য বেশি সময় অপেক্ষাও করতে হয়নি তাদেরকে। প্রথমার্ধে একটি সুযোগ তৈরি হয়, আর সেটাকে কাজে লাগিয়ে ফেলে আমেরিকার ক্লাবটি। নিজেদের অর্ধ হতে বল পাঠিয়ে দেন লুইস সুয়ারেজ। সেই বল একাই টেনে নিয়ে যান তাদেও আয়ান্দে। গোলকিপারকে সামনে পেয়ে তাকে পরাস্ত করে বল জুড়িয়ে দেন জালে। তাতে ১-০ গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি, কেউ তেমন সুযোগ বানাতে পারেনি। তবে বলার মতো ছিল বিরতিতে যাওয়ার আগে মেসির হলুদ কার্ড হজম করা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও আক্রমণ, তবে কেউই পাচ্ছিল না গোল। অবশ্য ৬৫ মিনিটে সুয়ারেজ প্রমাণ করে দেন কেন ক্লাস ইজ পার্মানেন্ট। অসাধারণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। মনে হচ্ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা রাখবে মায়ামি। তবে শেষ দিকে যা ঘটে সেটা ছিল নাটকীয়। ৮০ মিনিটে একটি গোল শোধ দেন পাউলিনহো। ৮৮ মিনিটে তো সমতায় ফিরে আসে পালমেইরাস। তাতে দ্বিতীয়তে নেমে যায় মায়ামি। অবস্থা এমন হয়ে গেছিল, যদি আরেকটি গোল হজম করে তারা, আর গ্রুপের অন্য ম্যাচে গোল করে আল আহলি, তবে এখানেই নিশ্চিত হবে মায়ামির বিদায়। অথচ ২১ বছরের ক্যারিয়ারে জাতীয় দল কিংবা ক্লাব কোথাও গ্রুপ পর্বে বিদায় নেওয়ার রেকর্ড নেই মেসির। সেটাই ছিল এদিন শঙ্কার মুখে। তবে শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে যাওয়া হতে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে তারা। তাতে ৫ পয়েন্ট নিয়ে হতে হয় রানার আপ, যার কারণে রাউন্ড অফ 16-এ তাদেরকে মুখোমুখি হতে হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে। জন্মদিনে এই উপহার পেলেন মেসি।